আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের মাঝে আবারও সায়েন্টিফিক সাজেশান নিয়ে। এবার চমক লাগাবো তোমাদের পরীক্ষার রেজাল্টে, পরীক্ষার দুর্দান্ত রেজাল্ট করার টেকনিক নিয়ে, এবং কোন ভুলগুলো তোমরা একেবারেই করবে না তো সেগুলো বলে দেব। কোনটা বেস্ট বুক এবং কিভাবে পড়তে হবে, কতটুকু সময় পড়তে হবে, আর মাত্র কয়েকদিন বাকি, তো এই দিনগুলো কিভাবে ইউজ করবে আমি সব কিছু বলে দেব। কিভাবে খাতা সাজাবে, কিভাবে প্রশ্নের অ্যান্সার দিতে হবে, কিভাবে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, সব কিছু বলে দেব। তো সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি, যদি না উপকৃত হও পরীক্ষার পরে এসে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবে। এখন অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কে কোন ক্লাসে পড়ো অবশ্যই জানিয়ে দিও কমেন্টে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সামনে এগিয়ে চলো, ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট অনেক কিছু দেখতে পাবে। তো সায়েন্টিফিক সাজেশনের কোন বিষয়ে কি খুঁটিনাটি সব কিছু বলবো, আর তাছাড়া তোমাদের পড়ার স্ট্র্যাটেজি সব কিছু পুরো খুঁটিয়ে বলে দেব। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের থেকে 5 মিনিট সময় চেয়ে নেবো সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য। তো পরে করলে হবে, তো এখন দেখে নাও। ভিডিওটা শেষ হওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর আমি তোমাদের দেখাচ্ছি কি কি করতে হবে তোমাদের। বন্ধুরা এই বইটা দেখে নিয়েছো তোমরা, সায়েন্টিফিক সাজেশান। তো এই বইয়ের কি কি ফিচার্স আছে দেখে নাও। সায়েন্টিফিক সাজেশান অন্যান্য সাজেশান বইয়ের থেকে আলাদা। তো এখান থেকে আমি সাজেশান তোমাদের প্রোভাইড করব, আর তোমরা দেখতে থাকো। সামনে চমক আছে তোমাদের জন্য, চমক। তোমরা তো পরীক্ষার্থী, নতুন, বুঝতে পারবে না। আমরা অলরেডি পরীক্ষা দিয়েছি, তো আমরা অনেক কিছু বুঝেছি। তো তোমাদের সব কিছু হেল্প আমি করে দেব, অবশ্যই পাশে থেকো। আর তোমাদের ভালো রেজাল্ট হলে তো তোমরা পরে গর্ব করতে পারবে। আর এটাই মাধ্যমিক রেজাল্ট, এমন একটা জিনিস, এটা তোমাদের সব জায়গায় লাগবে। তো সাথে থাকো, চলো দেখে নেওয়া যাক কিভাবে তোমরা বেশি নাম্বার ক্যারি করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো দেখে নাও এখানে কি কি বলা আছে। বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্ষেত্রে 2টি করে স্কুলের নাম। বন্ধুরা 20টা বছরে মাধ্যমিক পরীক্ষা যতগুলো কোশ্চেন এসেছিল, তত সব অধ্যায় থেকে, অধ্যায় ভিত্তিক কোন অধ্যায় থেকে কোন বছরে কি কোশ্চেন এসেছিল, কত সালে কোন কোশ্চেন এসেছিল, সব কিছু আলোচনা করা আছে এই বইটাতে। আমি এখান থেকে তোমাদের সাজেশন প্রোভাইড করব, তো মিস করো না প্লিজ। প্রায় 150টা টপ র্যাঙ্কের স্কুলগুলোর কোশ্চেন, টেস্টের কোশ্চেন এখানে দেওয়া আছে। তো তোমরা দেখতে থাকো, সামনে অনেক কিছু পাবে। আর আমি কথা বাড়াবো না, এই জন্য আমি তোমাদের ওই যে পড়ার স্ট্র্যাটেজিগুলো বলতে থাকি, আর তোমরা এইগুলো ভালো করে পড়তে থাকো এবং দেখতে থাকো। ভিডিওটা যদি বারবার দেখার প্রয়োজন পড়ে দেখে নিও টেনে টেনে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই অবশ্যই, নইলে অনেক কিছু মিস করে যাবে। আমার কথাগুলো শুনলে না তোমাদের রেজাল্টে চমক লেগে যাবে। তো চলো শুরু করা যাক, আর তোমরা এগুলো দেখতে থাকো। আমি তোমাদের একদিক থেকে বলি। আচ্ছা, তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের ঘুমটা, ঠিক আছে? প্রতিদিন 7 ঘন্টা ঘুমাতে হবে, আর পানি তো বেশি বেশি খেতে হবে। পানি 3 লিটারের কাছাকাছি খেলে হবে। আচ্ছা, প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। যে তুমি একটা সাবজেক্টে খুব বেশি পড়লে আর একটা সাবজেক্টকে পড়লে না, তো এটা হবে না। আর প্রতিদিন তোমাকে একটু হলেও, প্রতিদিন সব বই থেকে একটু 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 করে পড়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। আর 1 ঘন্টার ভিতরে তোমার 40 মিনিট পড়তে হবে, আর 20 মিনিট ব্রেক দেবে। ওটা তোমার কাজ, বাকি অন্য কাজের জন্য, পড়াশোনার জন্য না। 20 মিনিট পুরো সম্পূর্ণ পড়াশোনা থেকে বিরত থাকবে, আর 40 মিনিট তুমি সম্পূর্ণ পড়ায় ফোকাস করবে। তারপরে তোমরা উঠবে, একটু হয়তো জল খেলে, তারপরে একটু হাঁটাহাঁটি করলে। হাঁটাহাঁটি করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এক জায়গায় বসে কন্টিনিউয়াসলি পড়লে কিন্তু পড়া হয় না। প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করে রাখতে হবে, নইলে জমে যাবে, তখন আর ভালো লাগবে না। তখন এইগুলোই তোমাদের রেজাল্ট খারাপের মূল কারণ। যারা পুজোর জন্য পড়ছো না, তো তোমাদের একটা কথা বলে রাখি, জীবনে অনেকবার পুজো আসবে, প্রতি বছর ঘুরে ঘুরে আসবে, কিন্তু তোমার লাইফে এই যে মাধ্যমিক এক্সামটা, এটা আর ঘুরে আসবে না কখনো। এটা এখন থেকে না পড়াশোনা স্টার্ট করলে না, পরীক্ষার আগের দিন চোখে শস্য ফুল দেখবে, তখন মাথার উপর একেবারে চেপে ধরবে। আচ্ছা, পুজোর প্রথমে কারোর পরীক্ষা, বলে পুজোর আগে কারোর পরীক্ষা, আবার পুজোর পরেও কারোর পরীক্ষা। তো পড়াশোনা কন্টিনিউ করে যাও। আর প্রতি ঘন্টায় তো 40 মিনিট পড়তে বলেছি তোমাদের। প্রতিদিন সব বই একটু একটু করে পড়তে হবে। মুখস্থ করতে হবে না তোমাদের। যে কোনো জিনিস একটু বুঝে পড়ার চেষ্টা করো। তো পরীক্ষার নাম্বার একমাত্র পাওয়ার এটাই উপায়, যে কোনো জিনিস বুঝে পড়া। বুঝে পড়লে তোমার কী হবে জানো? যেটা মুখস্থ করেছিল ওটা ভুলে যেতে পারো, কিন্তু যেটা বুঝে পড়েছো ওটা কখনো ভুলবে না, আর ওইটা পরীক্ষায় সুন্দরভাবে নামিয়ে আসতে পারবে মনের মতো করে। তো বুঝে পড়বে অবশ্যই। তারপরে দেখো, প্র্যাকটিস,
বই ধরে ধরে মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে তোমাদের টেস্ট বইটা 1 থেকে 5 বার করে প্রতিদিন মানে চেষ্টা করবে কিছু দেখার। তো বারবার টেস্ট বইটা রিডিং পড়ে রিভাইজ করবে, ঠিক আছে? এইটার বিকল্প কিচ্ছু হয় না। যত সাজেশান দিক যা করুক, কিন্তু টেস্ট বইয়ের বিকল্প কিচ্ছু হয় না। আমি বলছি শোনো, টেস্ট বইয়ের বিকল্প কিচ্ছু হয় না। সায়েন্টিফিক সাজেশান সব কিছু পড়বে, কিন্তু তোমরা টেস্ট বইটা প্রথমে পড়বে। সায়েন্টিফিক সাজেশান এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু টেস্ট বইয়ের থেকে বেশি নয়। প্রত্যেকটা সাজেশান বইয়ের কিছু গুরুত্ব থাকে, তো সেই গুরুত্ব অবশ্যই থাকবে, কিন্তু তার থেকে সব থেকে আমি প্রথমে রাখবো তোমার টেস্ট বইটাকে। কারণ যারা লেখক, মানে যে সায়েন্টিফিক সাজেশান বলো, অন্যান্য সহায়িকার লেখক বলো, তারা যদি ভালো লেখক হতো তাহলে তোমার টেস্ট বই লিখতো। কোনো দিন কেউ এরকম সায়েন্টিফিক সাজেশান নিয়ে বা অন্য কোনো সাজেশান নিয়ে হাজির হতো না। এইগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের টেস্ট বইটা। আচ্ছা, তোমরা আরেকটা গুরুত্বপূর্ণ ভুল করো, সেটা হচ্ছে তোমরা মানে কোনো কোশ্চেন মনে জমিয়ে রাখো কিন্তু স্যারকে বলতে চাও না। এই স্যারকে না বলা, কাউকে কোশ্চেনটা না জিজ্ঞাসা করা, এটা তোমাদের সব থেকে বড় ভুল। তোমাদের যা কোশ্চেন আছে নির্লজ্জের মতো সবাইকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এই কোশ্চেনের অ্যান্সারটা তুমি জেনে যদি পরীক্ষায় নামিয়ে এসে তুমি 2 নাম্বার বেশি পাও, মাধ্যমিক রেজাল্ট ভালো করো, তো তোমাদের রেজাল্ট দেখে তোমাদের বন্ধুরা পরীক্ষার পরে তোমাকে রেসপেক্ট করবে, যে হাসাহাসি করছে না। পরে দেখবে রেজাল্ট যখন ভালো হবে না, তোমার পিছনে পিছনে সবাই ঘুরবে আর তোমাকে বাহবা দিতে থাকবে। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা কি জানো? এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। তো যদি তোমার চাওয়া থাকে ভালো কিছু, তো তুমি নিজেই চেষ্টা করো, আর কারোর উপর ভরসাটা করো না। ভরসা রাখো উপরওয়ালার উপর, আর বিশ্বাস রাখো নিজের মনে, আর নিজের চেষ্টাটা নিজে চালিয়ে যাও, কখনো থেমে থেকো না। বন্ধুরা, হার্ড ওয়ার্ক তো সবাই করে, কিন্তু একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। এটা তোমাদের বোর্ড পরীক্ষা, তো সব কিছু একটু সায়েন্টিফিক হওয়া চাই। 80% কোশ্চেন কিন্তু টেস্ট বই থেকে আসে। বন্ধুরা, টেস্ট বই পড়ার পরে তুমি টেস্ট পেপার সলভ করতে পারবে, সায়েন্টিফিক সাজেশান সলভ করতে পারবে, তোমার যত কোশ্চেন আছে সব সলভ করতে পারবে। যদি না টেস্ট বই পড়ো তাহলে কিচ্ছু পারবে না। যাদের প্রিপারেশন কম আছে অবশ্যই কবিতাগুলো মুখস্থ করে রাখবে, কারণ কবিতার লাইন তুলে কোশ্চেন করলে তোমাদের এমসিকিউ অনেক মিস হতে পারে। তো আচ্ছা, বড় কোশ্চেন সলভ করার চেষ্টা করো, কারণ এমসিকিউ তেমন কমন আসে না, কিন্তু বড় কোশ্চেন তোমাদের 5টা 6টা করলে হয়তো বা একটা কমন আসতে পারে। তো এরকম করে রাখো, আর পড়াটা হচ্ছে নিজে বুঝে পড়ো, ঠিক আছে? অবশ্যই উত্তর লেখা প্র্যাকটিস করতে হবে। এক্সামের কিছু টাইম হাতে বাঁচাতে হবে, কারণ যাদের হাতের লেখা অনেক স্লো তারা তো টাইম অনেক স্পেন্ড করে ফেলবে, তো শেষে টাইম পাবে না, লেখার অ্যান্সার ছেড়ে দিয়ে চলে আসতে হবে কোশ্চেন। তোমাদের টু দ্য পয়েন্টে উত্তর লিখতে হবে, আর হচ্ছে তোমাদের সহজ সাবলীল ভাষায় উত্তর লিখতে হবে। বেশি জটিল ভাষা একেবারে পেঁচিয়ে পেঁচিয়ে লেখার কোনো দরকার নেই, সুন্দর করে লিখবে। পুজোর আগে অনেকের তো টেস্ট আছে, তো একটু সতর্ক হও। বাংলার ক্ষেত্রে কবির নাম লিখতে হবে। ধরো কবির নামে মানে লিখছো, তার আগে একটা উপাধি দিতে হবে। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কিছু লিখছো, তো তার আগে দেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর যে কবিতার কোনো কবি হয় তাহলে লিখবে বিশ্ব কবি। তারপর কবিতা কোনো সাহিত্যর ক্ষেত্রে কবির নাম লিখতে গেলে বিশিষ্ট সাহিত্যিক, নাটকের ক্ষেত্রে বিশিষ্ট নাট্যকার, তো এরকম করে করে দেবে। বিশিষ্ট প্রাবন্ধিক, প্রবন্ধ লেখার ক্ষেত্রে বা উপন্যাসের ক্ষেত্রে বিশিষ্ট ঔপন্যাসিক, এরকম করে দেবে। এগুলো তো ফুল মার্কস পাওয়া যায়। তো কাটা কাটা কোশ্চেনের অ্যান্সারগুলো প্যারা প্যারা করে লিখবে, আর ওটা তোমরা একটা চারকোনা বক্স বা স্টার অথবা গোল করে কালি দিয়ে ভরাট করে কি সুন্দর করে পয়েন্ট করে লিখবে। তো মার্জিনটা অবশ্যই টানবে পরীক্ষার খাতায়। মার্জিনটা অনেক সুন্দর দেখায়। মার্জিন কাটলে হচ্ছে লেখা সোজা হয়। পয়েন্ট করে লিখবে, আর ওগুলো মার্জিনও টানবে। আচ্ছা, চরিত্র নির্বাচন, কারোর কোনো চরিত্র পড়লে সেগুলো কি করবে না, পয়েন্ট করে দেবে। কারণ পয়েন্ট করে দিলে তোমাদের পয়েন্টের জন্য মানে নাম্বার থাকে, যে একটা পয়েন্ট লিখলে 1 নাম্বার, এরকম করে করলে। আর যদি কোশ্চেন মানে জানা না থাকে, 1-2 লাইন জানা থাকে, তো কোশ্চেন কখনো ছেড়ে আসবে না। বিশেষ করে রচনা আমরা বাংলা জানি, যে কোনো কিছু একটা টপিক দিলে সে সম্পর্কে কিছু বলতে পারবো, তো ওইটাও একটু ভাষায় লিখে দিবে, গুছিয়ে একটু লিখে আসবে, অবশ্যই লিখে আসবে। অ্যাটেন্ড করবে কোশ্চেন কখনো ছেড়ে আসবে না। একটু জানা থাকলে অ্যাটেন্ড করতেই হবে, অ্যাটেন্ড করলেই নাম্বার। বাংলাতে ভালো নাম্বার তোলার এটাই উপায়, অ্যাটেন্ড করতে হবে পরীক্ষার কোশ্চেনে। আর ট্রাই করবে এসএকিউ কোশ্চেনগুলোকে পূর্ণ বাক্যে উত্তর লিখতে। একটা সত্যি কথা বলি বন্ধুরা, কোনো সহায়িকা থেকে ডাইরেক্ট কোনো জিনিস মুখস্থ করে ডাইরেক্ট গিয়ে পরীক্ষায় লিখবে না।
আর এরকম করবে যে দুটো তিনটে সহায়িকা থেকে পড়লে বা টেক্সট বই থেকে পড়লে নিজের মতো করে কি সুন্দর করে গুছিয়ে একটা নোট তৈরি করবে, যে একটা কোশ্চেনের মানে এই একটা বড় কোশ্চেনের নোটসটা সুন্দর করে বানাবে নিজে। তো একটা বই থেকে ডাইরেক্ট লিখে দিলে নাম্বারটা তেমন ভালো পাওয়া যায় না। যেখানে বই পড়ার ক্ষেত্রে মার্কার ইউজ করবে, যে অংশটা স্যার তোমাদের ইম্পর্টেন্ট বলে ওইটা তোমরা বারবার করে স্টার মার্ক করো, দাগ দাও, কিন্তু ঠিক আছে। আর একটা বেশি গুরুত্বপূর্ণ, ওর থেকে বেশি গুরুত্বপূর্ণ যে অংশ তোমরা ভুলে যাও সেইটা এখন থেকে সেইটাই মার্কিং করার চেষ্টা করবে, বুঝছো বন্ধুরা? তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়। এখান থেকে তো অনেক কমন আসে, 70% কমন আসে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই বইগুলো, আমি এতক্ষণ যা দেখাচ্ছি, আমি কথা বলছি ঠিক আছে, কিন্তু স্ক্রিনে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, আর এইগুলো থেকে তোমরা অনেক কিছু কমন পাবে। তো এখানে দেওয়া আছে 1 থেকে 20 বছর পর্যন্ত যত এক্সাম হয়েছিল সেই এক্সামে কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেনে ছিল সবগুলোই পেয়ে যাচ্ছ। আর এরকম সাজেশন পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকবে। অবশ্যই তোমাদের জন্য এরকম ভিডিও বারবার নিয়ে আসবো, তো সাথে থাকো। আর তোমাদের ভালো রেজাল্ট করার চেষ্টা আমিও চালিয়ে যাচ্ছি। টেস্টের কোশ্চেন, নমুনা কোশ্চেন, বিভিন্ন স্কুলের টেস্টে পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিলো এই বইয়ে অনেক কিছু পেয়ে যাবে। আর আশেপাশে বন্ধুদের থেকেও কালেক্ট করতে পারো, কিন্তু এত কষ্ট করার দরকার নেই, আমি তোমাদের সব কিছু দিয়ে দেবো, তো সাথে থাকো। আর বন্ধুরা এখানে দেখো পাশে কোন রায়মার্টিন থেকে, ছায়া প্রকাশনী, সাঁতরা, প্রান্তিক, সব থেকে কোথায় কত পৃষ্ঠায় আছে সব লেখা আছে, তো এখান থেকে দেখে নিও আর সাজেশন বইয়ের সঙ্গে মিলিয়ে। বন্ধুরা ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করো, খুবই গুরুত্বপূর্ণ এটা। হাতের লেখা যার খারাপ, তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো মার্কস will be dedicated for a spelling mistake, untidiness and bad handwriting। তোমরা দেখতে পাচ্ছ এটা মাধ্যমিকের ইতিহাসের খাতা 2023-এর, তো একই লেখা আছে special credit will be given for answer which are brief and to the point। তো টু দ্য পয়েন্ট উত্তর লিখতে হবে, হাতে লেখা পরিষ্কার হবে, স্বচ্ছ হবে এবং সুন্দর হাতে লেখা হতে হবে, কাটাকাটি করা যাবে না। একের মধ্যে অনেক পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের চ্যানেল নোটস ফর এক্সাম। এখানে নীলিমা নোটস ফর এক্সাম নীলিমা বলে সার্চ করবে, পেয়ে যাবে আমাদের চ্যানেল। লোগোটাও অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, তো ওই লোগোতে ঢুকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলটা সাথে রেখো, তোমাদের কত উপকারে আসবে তোমরা পরে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা বোর্ডের খাতার উপরে কিন্তু লেখা আছে, পরীক্ষা দিতে গিয়ে তোমরাও দেখতে পাবে, তো সতর্ক হয়ে যাও, হাতের লেখা সারাও এবং তাড়াতাড়ি হাতে লেখার চেষ্টা করো, এবং প্র্যাকটিস তো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও আজ এ পর্যন্তই, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর পড়াশোনা চালিয়ে যেও। তো আমি তোমাদের জন্য ভিডিও বানাই আর তোমরা সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের জন্য দোয়া রইল, তোমরা আমার জন্য দোয়া করো।